আমি এই প্রশ্নটার সম্মুখীন অনেকবার হয়েছি যে হাত দেখে জটক বিচার করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই হাত দেখে জটক বিচার করা যায় এবং সেটা অনেক বেশি ভালো হয়। আমি মনে করি কুষ্টি বিচারের থেকে আরো বেশি ভালোভাবে করা যায়। তবে এই ক্ষেত্রে কয়েকটা বিষয় ফলো করতে হবে। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই জাতক এবং জাতিকার আজকে জটক বিচার করা হবে, যার একজনের বয়স হচ্ছে 29 এবং একজনের বয়স হচ্ছে 26। এই জাতকের বয়স হচ্ছে 29 আর জাতিকার বয়স হচ্ছে 26 বছর। আমি প্রথমে যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে দুজনের ক্ষেত্রে হার্ট লাইনের ক্ষেত্র। হৃদয় রেখা হলো আমাদের সেটা, যেটা পরস্পরের হৃদয় সংক্রান্ত যে বর্ণনা সেটা দিয়ে থাকে। আমাদের দেখতে হবে কোথায় শেষ হয়েছে, কোথায় শুরু হয়েছে এবং কি পজিশনে আছে। এনার হার্ট লাইনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ খারাপ নয়, খুব ভালো আছে এবং খুব রেখাটাও খুব সরল আছে এবং এটা এই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। অতএব একদিক থেকে বলতে গেলে এই জাতকের কিন্তু অর্থের দিকের চাহিদাটা অনেকটা বেশি থেকে থাকবে, এমনকি ফ্যামিলির থেকে অর্থের চাহিদাটা অনেকটা বেশি থাকবে। তবে হ্যাঁ, আউটলাইনের ক্ষেত্রে সামান্য কিছু কাটিং সাইন আছে এবং কিছু কিছু সাইন একটু একটু খারাপ আছে, তবে বিশেষভাবে অনেক বেশি খারাপ নেই। যার কারণে আমি মনে করি যে প্রেম সংক্রান্ত ব্যাপারে বা রিলেশন সংক্রান্ত ব্যাপারে অনেকটা বেশি ভালো হাত আছে। আর হার্ট লাইন যেহেতু একক রেখার দ্বারা যুক্ত আছে, বিশেষ অন্য কোনো রেখা নেই, সেহেতু কিন্তু নিজের পছন্দ মতো জীবনসঙ্গী ইনি অবশ্যই পেয়ে যাবেন। নেক্সট আসবো আমি এই জাতিকার হাতের ক্ষেত্রে। জাতিকার হাতের ক্ষেত্রে হার্ট লাইনের ক্ষেত্রে সামান্য একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে, দেখুন, হার্ট লাইন যখন দুভাগে বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে বলতে গেলে তাদের রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম সামান্য পরিমাণে দেখা যায়। এক্ষেত্রে আমি যদি একটু ক্লিয়ারলি দেখি তাহলে বুঝতে পারবো একটা কিন্তু গিয়ে আপনার মস্তিষ্ক রেখাকে টাচ করছে, এটা আপনাকে ভাবুক তৈরি করিয়ে দিচ্ছে, আপনাকে ইমোশনাল তৈরি করিয়ে দিচ্ছে। আরেকটা রেখার উপরের দিকে হয়ে এটা কিন্তু পুরোপুরি শনি পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে এবং এখান থেকে ছোট্ট একটা শাখা রেখা তৈরি হয়ে বৃহস্পতি পর্যন্ত যাচ্ছে। একদিক থেকে যদি আমি এক এক করে বর্ণনা করি, প্রথমে যে রেখাটা কাটিং হয়ে আছে এই জায়গাটা, ঠিক মতো কাটিং বলবো না, এখানে প্রায় লেগে আছে কিন্তু নিচের দিকে আরেকটা ওভারল্যাপিং রেখা হয়ে নিচে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে রেখাটা, এখানে একটা সময় আপনি একটা বড় ধাক্কা খেয়েছিলেন। এখন আপনার বয়স হতে পারে 26, কিন্তু আমার যতদূর মনে হয় 17 কিংবা 16 কিংবা 17-র কাছাকাছি গিয়ে সেক্ষেত্রে একটা রিলেশনশিপ ব্রেক হয়েছিল বা সেরকম ধরনের একটা বড় ধরনের প্রবলেম বা চাপ আপনার মাথার উপরে এসেছিল। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার এই জায়গাটায়। নেক্সট যে পয়েন্ট, তারপরের থেকে ঠিক আছে, কিন্তু আপনার রিলেশনশিপের বিষয়টা আপনার হাতে একদমই অনেক বেশি ভালো না, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। পরিষ্কার বিষয় হলো এক্ষেত্রেও কয়েকটা বিষয় আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে হার্ট লাইনের যে ক্ষেত্র, নিজস্ব পজিশন সেটা অনেকটা বেশি ভালো না, তবে একেবারে খারাপ না। যেমন আমি যদি এখান থেকে ধরি এবং এখান থেকে এই রেখাটা ফলো করে যাই, তাহলে এটা কিন্তু এই পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, এই পর্যন্ত। সেক্ষেত্রে দেখতে গেলে ইনি কিন্তু ফ্যামিলি এবং পয়সা দুটোকেই সমান মাহাত্ম্য দেবেন। যেখানে জাতকের হাতের ক্ষেত্রে দেখেছিলাম যে ইনি শুধুমাত্র পয়সার ক্ষেত্রটা বেশি মহত্ব দেবেন, ফ্যামিলির ক্ষেত্রটা কম মহত্ব দেবেন। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যামিলি এবং পয়সা দুটোকে সমানভাবে মহত্ব দেবেন। তবে রিলেশনশিপের ক্ষেত্রের ব্যাপারে এই হাতের ক্ষেত্রে সামান্য ডিস্টার্ব আছে, ইনি একটু ইমোশনাল বেশি বলে সেজন্য ডিস্টার্বটা বেশি হয়ে যাচ্ছে ক্ষেত্র বিশেষে। তবে এই হাতের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ইমোশনালের যে জায়গা সেটাও সামান্য পরিমাণে হয়ে আছে, একেবারে যে নেই সেটাও বলবো না। ভাবুক টাইপের কোয়ালিটির যে নেচার, ভাবুক টাইপের যে নেচার সেটাও কিন্তু এই হাতে সামান্য পরিমাণে দেখা যাচ্ছে। নেক্সট আমি আঙুলের ক্ষেত্রেও আসবো। অনেকে গণ বিচার করে থাকে যে গণ কি টাইপের গণ হলে বা একক গণ হলে ভালো হয়, যদিও হাতের ক্ষেত্র থেকে বিশেষভাবে গণ বিচার করা সম্ভব হয় না। যেমন আমরা এটাকে নরগণ হিসেবে ধরলেও সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না, কুষ্টি বিচারের ক্ষেত্রে আলাদা হয়। এক্ষেত্রে আমি যেটা দেখবো যে দেবারি গণে জন্ম হয়েছে, খুব ভালো পজিশনে আছে, কোনো অসুবিধা নেই। নরগণে জন্ম হয়েছে, দেবারি গণে জন্ম হয়েছে, এটা আমরা ধরে নিতেই পারি। তবে স্বাভাবিকভাবে গণ বিচারে কিন্তু বিশেষ ফলাফল পাওয়া যায় না। তবে হাতের ক্ষেত্রে আমি স্বভাবত যেটা দেখেছি যে একজনের যদি নরগণ বা এরকম পজিশনে থেকে থাকে, আরেকজনের যদি একটু নিচু থেকে থাকে, সামান্য কিন্তু ফ্যামিলি প্রবলেম তাদের ক্ষেত্রে থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখেছি, এটা অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি যে ফ্যামিলির ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো প্রবলেম, এমনকি বিবাহ পূর্ববর্তী জীবনে, বিবাহ পরবর্তী জীবনেও কিন্তু অনেক বেশি ঝামেলার সম্মুখীন এদের হতে হয়। তবে আজকাল কার না ফ্যামিলি প্রবলেম আছে সেই অনুযায়ী আমি বলবো যে না, মোটামুটি ঠিক আছে, আপনারা চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। একেবারে পারফেক্ট কাউকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, তো সেক্ষেত্রে ঠিক আছে। নেক্সট যে পজিশন আমি এই ক্ষেত্র হাতের ক্ষেত্র থেকে দেখবো সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখাটাকে আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা, অনেকের ক্ষেত্রে দেখবেন ফ্যামিলির ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে চিন্তা ভাবনার জন্যই কিন্তু অনেকটা বেশি সমস্যা দেখা দেয়। এমনকি বিবাহিত লাইফে সব থেকে বেশি সমস্যা দেখা দেয় পরস্পরের বিরোধাভাস বা পরস্পরের চিন্তা ভাবনার ভিন্নতার কারণে। মস্তিষ্ক রেখা যেটা আছে সেটা কিন্তু আয়ু রেখার থেকে অনেক একটু ডিফারেন্স হয়ে আছে। অথবা এই সমস্ত ব্যক্তিরা মানবে আবার মানবে না সবকিছুই। যেমন বলতে গেলে কিছু কিছু প্র্যাকটিক্যালি জিনিস এরা মেনে নেবে, এমন নয় যে মানবে না। কিছু কিছু প্র্যাকটিক্যালি জিনিস আছে এরা মানবে, কিছু কিছু জিনিস আছে যেগুলো প্র্যাকটিক্যালি মানতে চাইবে না।
তো একটু তার্কিক স্বভাব থাকবে, এমনকি সমস্ত জিনিস বংশ পারম্পরিক রীতি রেওয়াজ বা ধারণা এগুলোর থেকেও কিন্তু সামান্য পরিমাণে দূরে সরে যেতে চাইবে, তবে একেবারে দূরে সরে যাবে না। হ্যাঁ, যেগুলো নেগেটিভ আছে, যেগুলো খারাপ আছে সেগুলোকে ত্যাগ করে যিনি চলতে পারেন, কিন্তু বাকিগুলোকে অ্যাক্টিভ করে রাখবেন ইনি সবসময়ের জন্য। অর্থাৎ আমি যদি একটু ক্লিয়ার ভাষায় বুঝিয়ে বলি, তাহলে ইনি যে সমস্ত জিনিস এনার মনোপুত হবে, যে সমস্ত তার্কিক তর্কযুক্ত জিনিস এনার মনোপুত হবে সেগুলো ইনি গ্রহণ করবেন। যেগুলো মনে হবে না এগুলো সঠিক না, সেগুলোকে ইনি অ্যাকসেপ্ট করবেন না। মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা দেখতে গেলে এখান থেকে এই পর্যন্ত বিরাজিত আছে, খুব সুন্দর মস্তিষ্ক রেখা আছে, একটা রেখার দ্বারা গঠিত আছে। তো যে কোনো কাজ ইনি একবারেই ফিনিশ করতে চাইবেন এবং খুব ভালোভাবে জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে চাইবেন, কাজের রেজাল্টও দ্রুত পেতে চাইবেন, এমনকি কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন ইনি বা করতে পারবেন। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার এই হাতের ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। এবার আসবো আমি এই জাতিকার হাতের ক্ষেত্রে। জাতিকার হাতের ক্ষেত্র থেকে আমি যেটা দেখতে চাইছি, মস্তিষ্ক রেখার ক্ষেত্রটাও কিন্তু সেম পজিশনে আছে, একদম সেম ডাইরেকশনে আছে, এখানেও সামান্য গ্যাপিং আছে, এবং এই ক্ষেত্রে এই যে রেখাটা এটা কিন্তু এই পর্যন্ত বিরাজিত হয়ে আছে, অর্থাৎ দুজনের চিন্তা ভাবনা করার ক্ষমতা কিন্তু প্রায় সেম থাকবে। তবে এই হাতে মস্তিষ্ক রেখাটা একটু ঝামেলাযুক্ত হয়ে থাকার জন্য সামান্য শারীরিক অসুস্থতার পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, এটা একটু ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হাতের ক্ষেত্রে শুক্রের যে পজিশন সেটাও কিন্তু অনেকটা বেশি যে ভালো সেটাও বলবো না, আবার অনেকটা বেশি খারাপও না। আমি এই ক্ষেত্রে এক কথায় ধরতে পারি যে শুক্রের পজিশন কিন্তু মোটামুটি মিডিয়াম পজিশনে হয়ে আছে, খুব ভালো আছে, অসুবিধা নেই, অনেকটা বেশি গেজাপিটিও নেই, মোটামুটি ঠিক আছে। তবে এই হাতে শুক্রের ক্ষেত্রটা একটু খারাপ আছে। কেন? এই হাতে শুক্রের ক্ষেত্রটা সামান্য সামান্য খারাপের জায়গা দেখতে পাচ্ছি, এবং তার সাথে একটু জাল চিহ্নের পরিমাণ বেশি হয়ে আছে। অতিরিক্ত চিন্তাযুক্ত স্বভাব এবং ক্ষেত্র বিশেষে অনেক বেশি সমস্যার সম্মুখীন কিন্তু এনাকে হতে পারে। সাংসারিক ক্ষেত্রে বিশেষ ঝামেলা এবং সাংসারিক প্রবলেমটা একটু বেশি হয়ে থাকে যদি কারোর হাতে শুক্রের ক্ষেত্র একটু বেশি ডিস্টার্ব হয়ে থাকে সেক্ষেত্রে। আমি এক কথা বলতে গেলে যে শুক্রের ক্ষেত্রটা কিন্তু এই হাতের ক্ষেত্রে অনেকটা বেশি ডিস্টার্ব আছে। ঠিক আছে, এক্ষেত্রে কয়েকটা জিনিস, যেমন আমি শুধুমাত্র বাঁ হাতটা দেখছি, ডান হাতের ক্ষেত্রটাও একটু বিচার করে দেখার দরকার আছে, তারপরে পুরোপুরি ক্লিয়ারনেসটা আমরা পাবো এবং অনেকটা বেশি ভালো রেজাল্টের দিকে আমরা যাব। এর ভেতরে যে জায়গাটা আমি একটু ক্লিয়ারলি বলতে চাই এই হাতের ক্ষেত্রে, যখনই শুক্রের ক্ষেত্রে পজিশন অনেকটা বেশি রেখাযুক্ত হয়ে থাকে, তাদের কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এমনকি এদের হাতের ক্ষেত্রে এক কথায় ক্লিয়ারলি বলতে গেলে কিছু সাময়িক প্রবলেম দেখা যায়। সেই প্রবলেমটা হচ্ছে, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা হচ্ছে যে ফ্যামিলি ক্ষেত্রে ঠিকমতো ভাবে গুছিয়ে উঠতে পারে না, চাহিদাটা অতিরিক্ত বেশি থেকে থাকে, যে কোনো জিনিস পাওয়ার ইচ্ছাটা, নিজের উপরে খরচা করার চাহিদাটা অনেকটা বেশি থেকে থাকে, যার কারণে ফ্যামিলি ক্ষেত্রে সামান্য প্রবলেম কিন্তু এরা অবশ্যই দেখা দেয়। তো এটাও আমাদের একটু বুঝে শুনে চলা উচিত। যাই হোক, এই হাতের ক্ষেত্রে পয়সা কড়ির যে লেনদেন বা ক্ষেত্র সেটাও কিন্তু একেবারে খারাপ নেই, মোটামুটি ভাবে ঠিক আছে। গ্রহের যে পজিশন সেগুলোও কিন্তু মোটামুটি ভাবে ঠিক আছে, একেবারে খারাপ নেই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একটু অলসতার পরিমাণ বেশি থাকতে পারে, আর সাময়িক কিছু সমস্যা এই ক্ষেত্র থেকে আমি তুলে ধরতে যাচ্ছি এক এক করে। লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন, বিভিন্ন বিষয়ে হাতের ক্ষেত্র থেকে দুটো থেকে আমি তুলে ধরতে চাইছি। আমি প্রথমে আসবো এই জাতকের হাতের ক্ষেত্রে একটা সম্পূর্ণ বিচার, এবং তারপরে আসছি জাতিকার হাতের ক্ষেত্রে একটা সম্পূর্ণ বিচার। এখনো পর্যন্ত আমি লাস্টে গিয়ে ডিসিশনে দিচ্ছি যে কোন হাত এটা ভালো হবে কিনা, বা দুজনের ক্ষেত্রে মোটামুটি ভাবে বিবাহের যে বন্ডেজ সেটা মোটামুটি ভাবে ভালো হবে কিনা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ারলি তুলে ধরার চেষ্টা করছি। আমি আসবো জাতকের একটা সিঙ্গেল হাতের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করছি পরপর। প্রথম যে বিষয়টা আমি বলবো, এই জাতকের বর্তমান বয়স হচ্ছে 29। ঠিক আছে, অর্থনৈতিক বিষয়ের দিক থেকে দেখতে গেলে মোটামুটি ভাবে স্বাবলম্বী হয়ে আছেন, একেবারে খারাপ না। রবির ক্ষেত্রে মোটামুটি ভাবে জায়গা ভালো আছে, অর্থাৎ বিভিন্ন সরকারি অথবা বেসরকারি ক্ষেত্র থেকে ইনি হেল্প অবশ্যই পেয়ে যাবেন। এমনকি চাকরি সম্বন্ধিত যে বিষয়টা সেটাও এনার হাতের ক্ষেত্রে খুব ভালো হয়ে আছে। চাকরির ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে চাকরি ইনি মোটামুটি ভালো জায়গায় করতেও পারবেন এবং ভালো পরিমাণ মাইনেও পেয়ে থাকবেন, এটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। না হলে এক্ষেত্রে ত্রিভুজ সাইন তৈরি হতো না। খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়ে আছে, এবং এক্ষেত্রে যে স্ট্রং রেখা সেটাও খুব ক্লিয়ারলি হয়ে আছে। তবে একটা জায়গা একটু খারাপ আছে, সেটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তার জায়গা, ফ্যামিলি ক্ষেত্রে রিলেশনশিপের এক সামান্য প্রবলেম, এবং তার সাথে যেহেতু এটা হার্টলাইনকে সূর্যরেখাকে টাচ করে গেছে, সানলাইনকে, এবং হার্টলাইনকে কেটে বেরিয়ে গেছে, তো সেদিক থেকে বলতে গেলে এনার কর্মক্ষেত্রে সামান্য ডিস্টার্ব দেখা দেবে। ইনি যতটা ভাবছেন যে আমি এতটা বেশি যোগ্যতা সম্পন্ন বা আমি এই পরিমাণ কাজ করতে সক্ষম, সেই পরিমাণ জায়গা কিন্তু ইনি দখল করতে পারবেন না। তার থেকে অনেকটা নিচে নেবে এনাকে কাজ করতে হতে পারে, বা অত বেশি সাকসেস বা সফলতার মুখ কিন্তু ইনি দেখতে পাবেন না। বারবার মনে হতে পারে যে আমি এর থেকে আরো বেশি কিছু করতে পারতাম, কিন্তু সেই পরিমাণ জায়গা আমাকে দেওয়া হয়নি বা আমি সেটা পারছি না। তাই এইগুলো বিষয়গুলো কিন্তু এনাদের ক্ষেত্রে একটু বেশি দেখা দেবে। এবার আসবো আমি এই হাতের ক্ষেত্রে। আহ
এবার আসবো আমি হাতের ক্ষেত্রে। কর্মজীবনের ক্ষেত্রটা আমি কম বেশি বললাম। কর্মজীবনে বলতে গেলে ব্যবসায়ের যে জায়গা সেটাও এনারা হাতের ক্ষেত্রে মোটামুটি ভাবে ভালো হয়ে আছে। তবে বর্তমান সময় ব্যবসায়িক পজিশন অনেকটা বেশি ভালো না, ভবিষ্যতে যে পজিশন সেটা কিন্তু মোটামুটি ভাবে ভালো থাকবে। কারণ এই যে রেখার ক্ষেত্র সেটা কিন্তু অনেকটা বেশি স্ট্রং হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি বুধ পর্বত পর্যন্ত চলে গেছে একদম, এবং তার সাথে লাক লাইনের যে প্রভাব সুপ্রভাব সেটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। অথবা অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে গেলে এনাকে একদমই ড্যামেজ করতে পারবে না কেউ। ঠিক আছে, তো কর্মজীবনটা আমি প্রথমে বললাম, এবার যেটা বলছি সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র। তো অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু এই হাতের ক্ষেত্রে মোটামুটি ভাবে ভালো হয়ে আছে। তবে হ্যাঁ, যেহেতু এটা এই পর্যায় থেকে শুরু হয়েছে, অর্থাৎ চন্দ্রের ক্ষেত্র থেকে শুরু হয়েছে, সেহেতু স্ত্রীর দ্বারা কিন্তু অনেক বেশি লাভপ্রাপ্তি হবে। এমনকি স্ত্রী এনার কাজে অনেক বেশি হেল্প করে থাকবেন। জীবনে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার যে সক্ষমতা সেটাও কিন্তু এদের ক্ষেত্রে থাকবে। সাকসেস বা সফলতার ক্ষেত্রটা অনেক বেশি থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রটা যদি এই হাতের ক্ষেত্র থেকে সিঙ্গেল এই হাতের ক্ষেত্র থেকে আমি বিচার করতে চাই, বৃহস্পতির পজিশন ভালো আছে, মঙ্গলের ক্ষেত্র সামান্য ডাউন আছে, বুধের ক্ষেত্র ভালো আছে, অতএব এভারেজে মোটামুটি ভালো আছে। তবে তবে এই যে বৃহস্পতিটা শনির কাছাকাছি চলে এসেছে, এবং শুক্র কিছুটা চন্দ্রের কাছাকাছি চলে এসেছে, এই দিক দুটো দেখতে গেলে বিবাহের পজিশন কিন্তু একটু খারাপ আছে, অর্থাৎ বিবাহিত লাইফ বা ম্যারেজ লাইফের ক্ষেত্র কিন্তু একটু খারাপ হবে। অনেকটা বেশি ভালো পজিশন দেখতে পাচ্ছে না, কিন্তু বৃহস্পতি যেহেতু ভালো আছে সেহেতু টিকে যেতে পারবেন, খুব ভালোভাবে আরামায়েশে জীবনযাপন করতে পারবেন, এবং পরস্পরের ভিতরে বন্ডেজের যে জায়গা সেটা কিন্তু মোটামুটি ভাবে বজায় থাকবে। একেবারে আমি যদি এখানে পার্সেন্টেজ দিয়ে বুঝিয়ে দিই তাহলে আপনি 50-50 ধরে নিতে পারেন, আপনার হাতে 50% ভালো আছে, 50% খারাপ আছে বিবাহিত লাইফের ক্ষেত্রটা। নেক্সট যে পজিশন আমি বলবো শুক্রের পজিশনটা বড় জায়গা নিয়েছে এবং খুব সুন্দর পজিশন হয়ে আছে। এই কারণে শুক্র আপনাকে কিন্তু পারফেক্ট রেজাল্ট মোটামুটি ভাবে দিচ্ছে, যার কারণে সরকারি ক্ষেত্র থেকে বা আপনার চাকরির ক্ষেত্র থেকে বিশেষ রেজাল্ট আপনি পেয়ে থাকবেন, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এমনকি বিভিন্ন জিনিস পাওয়ার প্রতি চাহিদা বা আশা আকাঙ্ক্ষা অনেকটা বেশি থেকে থাকবে, এবং সে আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি কার্যও করতে পারবেন। ভবিষ্যতে উন্নতির যে প্রচেষ্টা সেটাও কিন্তু আপনার দ্বারা করা সম্ভব হবে। অথবা আশা করছি বুঝতে পেরেছেন, আপনার শুক্র আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং বাড়ি গাড়ির যে পজিশন সেটাও আপনার হাতে অনেকটা বেশি ভালো হয়ে আছে। আপনি বাড়ি গাড়ি সবকিছুই করতে পারবেন, এবং আপনার জীবনে পুরোপুরি যে সেটেলমেন্টের যে সময় সেটা কিন্তু 50-র কাছাকাছি আপনি কিন্তু পুরোপুরি সেটেল হয়ে যেতে পারবেন, তখন আর আপনার কোনো কিছুর অভাব থাকবে না। তার আগের যে জায়গাটা আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি, আপনার আরো একটা চান্স 40-র কাছাকাছি একটা চান্স আসবে, সেখানে 40-র কাছাকাছিও কিন্তু আপনি অনেকটা বেশি সেটেলমেন্ট পেয়ে যাবেন। তবে 50-র কাছাকাছি গিয়ে পুরোপুরি ফ্রি হয়ে যেতে পারবেন, অনেকটা বেশি এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং এই পজিশনেও গিয়েও কিন্তু আপনার একটা ঘরের চান্স আছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার বর্তমান বয়স হচ্ছে 29। এক্ষেত্রে বলবো 29 কাছাকাছি যে বয়সটা সেটাও আপনার জন্য খুবই ভালো। 35-এর ভেতরে আপনি কিন্তু নিজস্ব একটা প্রপার্টি কিনতে পাচ্ছেন। নিজস্ব প্রপার্টি নয়, ঘরের জায়গাটা আরো বেশি ক্লিয়ার দেখাচ্ছে, একটা ঘর করতে পারছেন আপনি, এবং সেটা সম্ভব হচ্ছে আপনার ঠিক 35-এর ভেতরে। নেক্সট পজিশন আমি যেটা বলবো সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু কিছু কিছু রেখা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, অতএব এর ক্ষেত্র থেকে আপগ্রেড হতে থাকবে, আপগ্রেডশন হতে থাকবে, এবং ধীরে ধীরে উন্নতির পজিশন পর্যন্ত আপনি কিন্তু অনেকটা বেশি পৌঁছে যেতে পারবেন। ভবিষ্যতে যে উন্নতির চাহিদা বা জায়গা সেটাও আপনার হাতের ক্ষেত্রে অনেকটা বেশি ভালো হয়ে আছে, এবং এক্ষেত্রে আপনি ক্লিয়ারলি অনেকটা বেশি এগিয়ে যেতে পারছেন বলে আশা করা যায়। আপনি বয়সটা নির্ধারণ করা আসলে বুঝতে পেরেছেন বলে আশা করা যায়। এবার দেখবো আপনার শারীরিক পজিশন তো বর্তমান সময়ে ঠিক আছে, হার্টলাইনের ক্ষেত্রে সামান্য দুর্বল থাকার জন্য এবং এই ক্ষেত্রটা সামান্য ডিস্টার্ব থাকার জন্য, এর সাথে শনির স্থান একটু সামান্য ডিস্টার্ব থাকার জন্য কিছু কিছু প্রবলেম সামান্য পরিমাণে হলেও আপনার ক্ষেত্রে দেখা দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে সামান্য সমস্যা কিন্তু এক্ষেত্রে আপনার অবশ্যই তৈরি হয়ে থাকবে, অর্থনৈতিক বলছি, শারীরিক ক্ষেত্রে। তবে আপনি অনেক বেশি মোটা হয়ে যেতে পারেন, এটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই বিষয়টার প্রতি একটু ধ্যান দিন। আর এই জায়গাটা যে রেখাগুলো আছে সেগুলো কিন্তু হালকা হালকা আপসা আপসা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু শারীরিক কন্ডিশনের ক্ষেত্রে দেখতে গেলে সামান্য বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে রোগ ব্যাধির প্রবণতা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে আপনার লাক লাইনের পজিশনটা আমার খুব পছন্দ হয়েছে। তবে একেবারে বাড়ির কাছে যে জায়গায় চাকরি বাকরি করা বা সেই ধরনের সম্ভাবনা থাকলেও বাড়ির বাইরে যাওয়ার প্রতি একটা ইচ্ছে কিন্তু আপনার অনেকটা বেশি থেকে থাকবে, এবং এটা মনে হতে পারে যে আমি বাইরে যদি গিয়ে কাজ করতাম তাহলে অনেকটা বেশি ভালো হতো বা অনেক বেশি ইনকাম করতে পারতাম। এই বিষয়টা কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি পরিষ্কার আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। এক্ষেত্রে লাক লাইন কিন্তু পুরোপুরি শনি পর্যন্ত চলে গেছে, হয়তো চন্দ্রের থেকে উত্থিত হয়ে আপনার 20 যোগের ক্ষেত্রটা তৈরি করিয়ে দিয়েছে, কিন্তু পুরোপুরি শনি পর্যন্ত চলে গেছে। অতএব সারা জীবন কম বেশি ইনকামের স্রোত আপনার বজায় থাকবে, তবে ইনকামের দ্বারা আপনি সন্তুষ্ট হতে পারবেন না, এটা কিন্তু হবে। আপনার মনে হতে পারে যে আমি এর থেকে বেশি যোগ্যতা সম্পন্ন বা আমি আরো বেশি ইনকাম করতে পারতাম, সেই জায়গাটা পাচ্ছি না বা সেরকম ধরনের ইনকাম আমার হচ্ছে না, আমি ইনকামের দ্বারা সন্তুষ্ট নই, এই বিষয়টা কিন্তু আপনার চলতে থাকতে হতে পারে। তবে হ্যাঁ, যেহেতু পুরোপুরি শনি পর্যন্ত চলে গেছে, কম বেশি ইনকাম কিন্তু আপনি অবশ্যই করে যেতে পারবেন, এটা আমি ক্লিয়ার একদম পরিষ্কার দেখতে পাচ্ছি।
নেক্সট পজিশন আপনার হাতের ক্ষেত্রে যদি আসা যায়, তো সেক্ষেত্রে আমি আসবো আপনার শনি ক্ষেত্র। শনি ক্ষেত্র আপনার একটু ডিস্টার্ব তৈরি হয়ে আছে, আপনার টেনশন দিচ্ছে প্রচন্ড পরিমাণে, মেন্টালি টর্চার করছে, একাকী থাকার প্রবণতাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে, এবং জীবনে মনে হচ্ছে যে অনেকটা বেশি খামখেয়ালি টাইপের মনে হচ্ছে। একাকিত্ব এত ভীষণভাবে চেপে ধরেছে যে আপনি ভীষণভাবে একাকী হয়ে যাচ্ছেন। কারোর কাজে বা কারোর কথায় আপনি তেমনভাবে শুনতে পাচ্ছেন না বা ফলো আপ করতে পারছেন না। জীবনে উন্নতির যে পজিশন সেটাও ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। সব থেকে মেইন বিষয় হচ্ছে সোসাইটি থেকে দূরে সরে থেকে একা একা বাঁচার ইচ্ছেটা, এবং তার সাথে ক্ষেত্র বিশেষে ঋণগ্রস্তের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, অর্থাৎ আপনি কোনো না কোনো ভাবে ঋণে জড়িয়ে যেতে পারেন। চেষ্টা করুন ঋণের হাত থেকে মুক্তি পাওয়ার বা ঋণ যাতে না করতে হয় সেই ধরনের কাজ করার। বেটার হবে, অনেকটা বেশি ভালো পজিশন পাবেন, জীবনে উন্নতি করতে পারবেন। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আমি যদি আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা দেখি, তাহলে আপনি যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান, বুদ্ধির দ্বারা উন্নতিতে চেষ্টা করে আছেন, এবং কি করে আরো বেশি উন্নতি হবে সেই প্রচেষ্টাও আপনি খুঁজছেন। তবে হ্যাঁ, আপনার জীবনে আপস অ্যান্ড ডাউনস অনেক কম থাকবে। সবার জীবনে যেমন উতার চড়াও অনেকটা বেশি থেকে থাকে, কখনো একদম উপরে উঠে যায়, কখনো একদম নিচে নেমে যায়, আপনার এরকম হবে না। আপনার কিরম থাকবে, সারা জীবন কম বেশি একটা স্মুথনেস ভাব থেকে যাবে, পয়সা কড়ি আর্নিং এর ক্ষেত্রে বা সব ক্ষেত্রের দিক দিয়ে। আমি যদি অল অ্যান্ড এভারেজ দেখে থাকি, তাহলে কম বেশি অর্থনৈতিক দিকটা আপনার হাতে মোটামুটি ভাবে একটা স্মুথনেসের ভেতরে থাকবে। এমনকি এক্ষেত্রে মানি ট্রায়াঙ্গেল দেখা দিচ্ছে, অতএব এটাও পারফেক্টলি আপনাকে ধীরে 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 এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এবং কন্টিনিউয়াসলি একটা পয়সার স্রোত আপনার জীবনে কিন্তু আনয়ন করবে। আপনি একেবারে বেকার বসে থাকতে আপনাকে হবে না। কম বেশি ইনকামের যে স্রোত সেটা কিন্তু আপনার জীবনে বহমান থাকবে, এটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার। নেক্সট পজিশন আসবো আপনার বৃহস্পতির ক্ষেত্রটা খুব ভালো আছে, অনেক বেশি উচ্চ আছে, এবং জায়গাও নিয়ে নিয়েছে, যথেষ্ট পরিমাণে জানা শেখা এবং বোঝার ইচ্ছা। যে কোনো বিষয় নিয়ে আপনি খুব রিসার্চে বসে যান জলদি, যে কি করে আরো ভালো করে এই জিনিসটা কমপ্লিট করা যায়, বা তার থেকে একটা সুন্দর রেজাল্ট কি করে বের করা যায়, জীবনে নিজেকে কি করে অ্যাক্টিভ রাখা যায়, নিজেকে কি করে সাকসেস বা সফলতার সেই মোমেন্টগুলো ধরা যায় বা সেই পর্যন্ত যাওয়া যায়, এগুলো কিন্তু আপনার হাতে খুব বেশি ভালো হয়ে থাকছে, এবং জীবনে আপনি পারফেক্টলি কি করে আরো বেশি উন্নতি করতে পারবেন সেদিকে একটা নজর কিন্তু আপনার একদম হয়ে আছে। এই জায়গায় আমি একটা ক্লিয়ার কথা বলতে পারি যে জীবনে অনেক বেশি উন্নতির যে পজিশন সেটা কিন্তু আপনার দ্বারা সম্ভব। ঠিক আছে, একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। পজিশনগুলো যদি দেখে থাকি, আপনি দেখতে পাবেন বর্তমান সময়ে কি করে নামটা বজায় রাখা যায় বা নামটা কি করে ধরে রাখা যায় সেদিকেও টেনশন থাকবে। তবে ইগো প্রবলেম একটু বেশি থাকতে পারে, তবে অনেকটা বেশি থাকবে। আপনার বৃহস্পতিটা খুব সুন্দর বৃহস্পতি, এবং খুব ভালো রেজাল্ট দেবে, প্রায় সারা জীবনই কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাবে, এবং যার কারণে আপনার ফ্যামিলি স্থিতিটা মোটামুটিভাবে ভালো আছে। শুধুমাত্র বৃহস্পতিটা যদি একটু ডাউন হতো, তাহলে কিন্তু ফ্যামিলি কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যেত। যাই হোক, বিশেষ অসুবিধা এক্ষেত্রে হওয়ার কথা নাই। শনি ক্ষেত্রে একটা ক্রস সাইন ছিল, যেটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, আশা করছি এটা ধীরে ধীরে কেটেই যাক, তাহলে ভালো রেজাল্ট দেবে। তবে নিচে একটা ত্রিভুজ সাইন তৈরি হয়েছে, এবং সেটা লাক লাইনের দ্বারাই তৈরি হয়েছে। জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস, শেখার প্রতি একটা ইচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশেষভাবে আপনার ভিতরে জাগ্রত হবে। নেক্সট, পরবর্তী যে পজিশনে আমি আসবো সেটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে হার্ট লাইনের পজিশন। আমি হার্ট লাইন সম্পর্কে আগে কিছু কিছু ধারণা দিয়েছি, তবে ক্ষেত্র বিশেষে এরা রোমান্টিক হয়ে থাকে এবং বাবা মাকে ভালোভাবে রাখতে চায়, সুখী রাখতে চায়, বাবা মাকে দেখভাল করতে চায়, যদি লাস্টের অংশে এরকম কোনো রেখা দেখা যায় তাহলে। এবং এই ক্ষেত্র থেকে আপনি কয়েকটা জিনিস একদম ক্লিয়ারলি দেখতে পাবেন, সেটা হচ্ছে দেখুন, এই পর্যায় থেকে শুরু করে একদম এই পর্যায় পর্যন্ত খুব সুন্দর একটা স্মুথ রেখা গেলেও তার ভেতরে কিন্তু সামান্য সামান্য কাটিং সাইন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা যত বয়স বাড়বে তত কিন্তু আপনার রোগ ব্যাধির প্রাদুর্ভাবটাকে বাড়িয়ে দিতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে একটু সমস্যা তৈরি হতে পারে। আঙুলের যে পজিশন সেটা আমি দেখবো, যে দুটো আঙুলের পজিশন কিন্তু এই আঙুলটা অনেক বেশি বড় হয়ে আছে, এবং এই আঙুল যখনই বড় হয়ে আছে এরা হিম্মত স্বভাবযুক্ত হয়ে থাকে, এরা কারো কাছে মাথা নিচু করতে চায় না, এরা জন্মগত শাসক শ্রেণীর হয়ে থাকে, এবং কি করে সবাইকার উপরে কাজ করবো সেরকম ধরনের মনোভাব থেকে থাকে, অর্থাৎ সহজেই মাথা নোয়ায় না, এরা নিচু করে না। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি কারোর হাতের এই লাইনটা, এই আঙুলটা একটু ছোট থেকে থাকে, মাত্রায় একটু ছোট থেকে থাকে, তাদের কিন্তু সামান্য প্রবলেম অবশ্যই দেখা দেয় এদের বাস্তবিক জীবনে। হ্যাঁ, রেখার ক্ষেত্র ভালো আছে, বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা মেশা চলা এগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকবে। একাধিক রেখার সাথে যুক্ত হয়ে আছে, এবং এই রেখাগুলোও খুব বেশ স্ট্রং হয়ে আছে। তো এই দিক থেকে বলতে গেলে যাদের এরকম টাইপের রেখা থেকে থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে সমান তালে কি করে মিশবো, সবাইকার সাথে সমান তালে কি করে চলবো, সেরকম ধরনের মনোভাবও এদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়। পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলার ক্ষমতা থাকলেও আপনি কিন্তু বুঝিয়ে কথা বলতে পারছেন না, তবে আপনার ভিতরে জেদটা মাঝে মাঝে একটু বেশি কাজ করবে।
একটু আড়ি স্বভাব, সবাইকার থেকে একটু আলাদা চলা, সবাইকার থেকে একটু ভিন্ন পথে চলা, সবাই যে পথে চলছে সেটা একটু এড়িয়ে চলা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি দেখতে পাচ্ছি আমি, একদম ক্লিয়ার। ক্লিয়ার ভাষায় কথা বলার চেষ্টা থাকলেও ইচ্ছা থাকলেও হবে না, তার কারণ বুধের পর্যায়টা সামান্য সামান্য নিচস্থ হয়ে আছে। বুধের পর্যায়টা আপনার খুব ভালো আছে, অনেকটা জায়গা নিয়েছে। এত জায়গা বুধের পর্যায়ে কিন্তু খুব কম মানুষেরই নিয়ে থাকে, কিন্তু সেটা সেই অনুযায়ী খুব ভালো আছে। কিন্তু এই যে ডাউন হয়ে যাচ্ছে সামান্য, সামান্য নেগেটিভ রেজাল্ট দেবে। সব মানুষের সাথে আপনি সমান তালে মিশতে পারবেন না, কথাবার্তার ক্ষেত্রে একটু ডিস্টার্বনেস হবে, বাদো বাদো ভাবও থাকতে পারে। এটা বলছে না যে বাদো বাদো ভাবই থাকবে, তবে থাকতেও পারে। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে যাদের নিচস্থ থেকে থাকে তাদের কমিউনিকেশন জিরো হয়। এবং সব থেকে বড় বিষয় হলো এরা ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও বিশেষভাবে সেই ইন্টেলিজেন্সিটাকে, মানে সেই জিনিসটাকে এরা কাজে লাগাতে পারে না, সেই ট্যালেন্টটাকে এরা বিশেষভাবে কাজে লাগাতে পারে না। ঠিক আছে, ভুলভাল উচ্চারণ হয়ে যায়, বা কথাবার্তার ক্ষেত্রগুলোও ঠিক থাকে না অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে কথাবার্তা অনেক বেশি সোজাসাপটা হয়ে যায়, মানুষের মুখের উপরে লেগেও যেতে পারে, এরকম ধরনের ব্যাপারগুলো থাকতে পারে। যাদের বুধের পজিশন একটু খারাপ হয়, বা বেশ আপনারা তো কিন্তু বেশ খারাপ আছে, একটু খারাপ বলবো না আমি, নিচস্ত আছে অনেকটা বেশি। রেখার ক্ষেত্রগুলো ভালো আছে, তো সেজন্য পয়সার ম্যানেজমেন্ট বা বিজনেস ক্ষেত্রে যাওয়া বা বিজনেস করার প্রতি একটা ইচ্ছে বা চাহিদা, মনের ভিতরে জাগ্রত হওয়া, এগুলো একটু বেশি বেশি করে থাকবে। বুধ আমাদের বুদ্ধির কারক এবং মেলামেশার কারক, এই সমস্ত জিনিসগুলো এরা দিয়ে থাকে। আমি যদি রবির পজিশনটা দেখে থাকি, তাহলে রবির পজিশনটা আপনার হাতে মোটামুটি ভালো জায়গা নিয়েছে, অনেকটা বেশ জায়গা নিয়ে নিয়েছে, যার কারণে রবির পজিশনটা ভালো আছে এবং অনেকটা বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। পিতার সাথেও মোটামুটি সংযোগ ভালোভাবে রক্ষা করে চলতে পারছেন। তবে এই যে ক্ষেত্রটা একটু একটা রেখার দ্বারা যুক্ত হয়ে আছে, যখনই থাকছে এটা কিন্তু আপনাকে খরচার চাহিদাটা বাড়িয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে। ম্যানেজমেন্ট করতে পারবেন, কাজের নলেজ থাকবে, কিন্তু খরচাটা অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে। জীবনে মিডিয়াম পজিশনে থেকে কি করে উন্নতি করব, সবাইকার সাথে থেকে কি করে উন্নতি করব, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজগুলো কি করে করব, এই ধরনের মনোভাবটা মনের ভিতরে অনেকটা বেশি হয়ে আছে এবং আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই সাইনটা যদি ক্লিয়ার হয়, তাহলে বৃহৎ ত্রিভুজ তৈরি হবে এবং ইনকামের পরিমাণ আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে রেখার পর্যায়ে, এটাও কিন্তু খুব ভালো হয়ে আছে। এম সাইন হয়ে থাকার অর্থ হলো নিজের প্রচেষ্টায় কিছু করা, নিজেকে অনেক বেশি সফল তৈরি করা, এই সমস্ত বিষয়। আপনার কিন্তু পরবর্তীতে জেল কেস বা মামলা মকদ্দমার বিষয়গুলো চলে আসতে পারে, এই মুহূর্তে দাঁড়িয়ে অতটা বেশি ক্লিয়ার দেখছে না, কিন্তু আসতে পারে ভবিষ্যতে, সাবধান থাকা অতি আবশ্যক। মঙ্গলের ক্ষেত্রে একটু ডিস্টার্বনেস আছে, ভয় কিন্তু মাঝে মাঝে ক্রিয়েট হবে মনের ভেতরে। চন্দ্রের পজিশনে একেবারে অনেকটা বেশি খারাপ নেই, তবে একটু খারাপ আছে, সেক্ষেত্রে টেনশনের মাত্রাটা একটু বেশি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। হ্যাঁ, সোজা সোজা রেখা আছে, মনোবল বাড়িয়ে আপনি থাকতে পারবেন। যতই প্রতিকূল পরিবেশ আসুক না কেন, আপনি সেগুলোকে একদম এক সাইডে ফেলে নিজের লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। হ্যাঁ, একটা জায়গায় এক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে, এটাও কিন্তু আপনার জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিশ্বাস বাড়াবে, এমনকি অজানা শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস বাড়াবে, আরো বেশি করে জানার বা শেখার প্রতি আগ্রহটা বাড়িয়ে দেবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছি, কারণ এক্ষেত্রে ত্রিভুজ সাইন একদম পরিষ্কার এবং ক্লিয়ার হয়ে আছে। লজিক্যালি কথা বলার ক্ষমতা আপনার ক্ষেত্রে আছে, তবে চন্দ্র সামান্য ঝুঁকে আছে এবং সামান্য চাপা হয়ে আছে, সেই ক্ষেত্রে মাঝে মাঝে কথা বলা শুরু করলে আপনি বলেই যাবেন, এবং কথা যখন শেষ করবেন তখন হয়তো একবারে শেষ হয়ে যাবে, এরকম বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ফ্যামিলি সাপোর্ট আপনি কম বেশি পাবেন, যে একেবারে অতিরিক্ত পরিমাণে পাবেন না, কারণ নিজের সাপোর্টটা বেশি আছে এই ক্ষেত্রে, এমনকি বাইরের পজিশন বা বাইরের লোকের হাত থেকে যে সাপোর্টটা, সে কাছ থেকে যে সাপোর্টটা, সেটাও আপনি কম বেশি পেয়ে যাচ্ছেন। আমি দেখবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রটা আর বিবাহের ক্ষেত্রটা, বিবাহের একটা সিঙ্গেল দেখা আছে এই ক্ষেত্র থেকে, তবে এই ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়ে আছে এবং এই ক্ষেত্রে সিঙ্গেল দেখা আছে, এবং বর্তমানে 29 বছর বয়স, এটা আপনার পারফেক্ট সময় বিবাহের। বাঁ হাত, বাঁ হাতের ক্ষেত্রেও একটা সিঙ্গেল দেখা হয়ে আছে, বিশেষ অসুবিধা দেখছি না। আপনার উন্নতিটা মোটামুটি থাকবে, আমি উন্নতির ব্যাপারে অনেক বলেছি আর বলছি না। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি তো রাত্রে ফোন করে নিতেই পাচ্ছেন, অলরেডি টাইম তো মেনশন করাই আছে। আর এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি তুলে ধরতে চাই, আপনার আত্মীয় স্বজনের সাথে কিন্তু মাঝে মাঝে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আত্মীয় স্বজনের সাথে একটু বিরোধাভাস একটু বেশি বেশি তৈরি হতে পারে কিন্তু মাঝে মাঝে। আপগ্রেড লাইনগুলো কম বেশি চলে আসছে, অতএব অর্থনৈতিক ইনকামের দিক ভালো থাকলেও শারীরিক অসুস্থতা কিন্তু সামান্য সামান্য পরিমাণে থাকবে। একেবারে পিছু ছাড়তে চাইবে না আপনার শারীরিক অসুস্থতা, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই বৃহস্পতিটা আপনাকে সামান্য পরিমাণে কনফিউশন দিচ্ছে, কি করব, কোথায় যাব, কোন বিষয় নিয়ে থাকবো, কোন দিকে গেলে ভালো হবে, এই সমস্ত বিষয়। বাবা মাকে আপনি দেখভাল করতে চাইছেন, কিন্তু ক্ষেত্র বিশেষে সেগুলো হয়ে উঠছে না। আর একটা স্বাধীন চেতা মনোভাবের জন্য আপনার বিয়ে কিন্তু তার সাথেই হবে, অর্থাৎ যার দেবারি গুণ আছে তার সাথেই হবে। এই হাতের ক্ষেত্রটা, এই হাতের আঙুলের যে ব্যাপারটা, সেটা দেখে বোঝা যাচ্ছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন।
ঠিক আছে, একদম একদম লেভেলের থাকছে না। ফ্যামিলি কারক গ্রহ, যে ফ্যামিলির যে জায়গাটা সেটা আমি আরো একবার ডান হাতের ক্ষেত্র থেকে দেখবো, অর্থাৎ বৃদ্ধ আঙুলের যে ক্ষেত্রটা সেটা। বৃদ্ধ আঙুলের ক্ষেত্র থেকে স্পষ্ট হচ্ছে যে আপনার সম্ভবত এর উপরে চলে যেতে পারে, অর্থাৎ উপরে যদি চলে যায় তারা পরস্পরের ভেতরে বন্ধনটাকে রেখে দিতে পারে, অর্থাৎ পরস্পরের ভেতরে ঝুট ঝামেলা কমিয়ে নিজেদের ভালোবাসার যে স্তর সেটাকে বাড়াতে পারে। এবার আসবো আপনি জাতিকার হাতের ক্ষেত্রে। জাতিকার হাতের ক্ষেত্রে যে রেখাটা সেটা কিন্তু অনেক বেশি গেজাপিটি হয়ে আছে, অনেক বেশি সমস্যা যুক্ত হয়ে আছে। এই হাতের ক্ষেত্রে টেনশনের মাত্রাটা প্রচুর পরিমাণে আছে, ভয় ভীতি মনের ভিতরে প্রচুর পরিমাণে আছে। এবং আরো একটা বিষয় হলো এই আঙুলটা এই আঙুলের উপরে নির্ভরশীল হয়ে আছে, এবং প্রায় কোনো না কোনো আঙুল কোনো না কোনো আঙুলের উপরে নির্ভরশীল হয়ে আছে। তো সেই ক্ষেত্রে দেখুন, এটা হচ্ছে শিল্পী হাত, সৌন্দর্য প্রিয় মানুষেরা সবসময় সৌন্দর্যকে বেশি ভালো থাকবে, ভালোবাসবে, ঘুরতে ফিরতে বেশি ভালোবাসবে। আর সেই সমস্ত বিষয় এদের আকর্ষণ করবে যে সমস্ত বিষয় একটু দেখানোর মতো হয়, শো অফ, অন্যদের সামনে কি করে দেখানো যাবে, নিজেকে কি করে পারফেক্ট রূপে বজায় রাখা যাবে, এই সমস্ত জায়গাগুলো এরা বেশি খুঁজতে থাকে। ঠিক আছে, এরা সৌন্দর্যকে ভালোবাসে মূলত, যেটা বলতে গেলে। তো এই বিষয়গুলো কিন্তু এই হাতের ক্ষেত্রে থাকবে। তবে আঙুলের ক্ষেত্র, জাতকের হাতের ক্ষেত্রে আমি দেখেছিলাম এই আঙুলের পরিধিটা বড় ছিল, কোনো ব্যাপার না। এই জাতিকার হাতের ক্ষেত্রে দেখছি যে এই আঙুলের পরিধিটা বড় আছে। এক্ষেত্রে কি হবে, অর্ডার করিয়ে অন্যদেরকে কাজ করিয়ে নেওয়ার প্রবণতা থেকে থাকবে, নিজেকে একটু পাওয়ারফুল দেখানো, অনেকটা বেশি পাওয়ারফুল দেখানোর স্বভাব থেকে থাকবে। এরা কিন্তু যুক্তি এবং বুদ্ধির সাথে কম বেশি বিচার বিবেচনা করলেও সবসময়ের জন্য একটা জিনিস এরা করে থাকে, সেটা হচ্ছে কেউ যদি এদের সামনে অন্যায় করে তাহলে কিন্তু কাজের মাধ্যমে বুঝিয়ে দেবে, কথার মাধ্যমে কিন্তু বুঝাবে না। ঠিক আছে, সঠিকভাবে কাজ করে বুঝিয়ে দেবে, যে মানে কাজের মাধ্যমে বুঝিয়ে দেবে যে আপনি অন্যায় করেছেন। এটা কিন্তু এদের স্বভাব বলা যায়। হুম। ফ্যামিলিটাকে মেনটেনেন্স করা, ফ্যামিলিটাকে দেখভাল করা বা সন্তানকে মানুষের মতো মানুষ করা, এগুলো কিন্তু প্রায়শই এরা করে থাকে খুব ভালোভাবে। আমি এই হাতের ক্ষেত্রে যদি এটা দেখে থাকি তাহলে এটাও কিন্তু অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে, অতএব এটাও পারফেক্ট হিসেবে রেজাল্ট দিচ্ছে। তবে বিবাহের ক্ষেত্রের যে রেখাটা সেটা একটু ডাউটফুল আছে আমার। আপনি যদি এই পজিশনটা আমাকে একটু ভালোভাবে দেখাতে পারতেন তাহলে একটু ভালো হতো। যেমন এই ক্ষেত্রে পুরোপুরি এই যে রেখাটা পুরোপুরি টাচ করেনি, ঠিক আছে, তবে দ্বিমুখী রেখা হয়ে এই সোজা চলে যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি, এখান থেকেও কিন্তু এই রেখার ক্ষেত্রটা এই পর্যন্ত এসছে, এবং এখানে যদি দ্বিমুখী রেখা তৈরি হয় তাহলে কিন্তু সমস্যাটা বেশি এখানেই তৈরি হবে। আমি যে কটা হাতে আজ পর্যন্ত দ্বিমুখী রেখা দেখেছি এবং তার সাথে মঙ্গলের স্থানে এত বেশি গেজাপিটি, শুক্রের স্থানে গেজাপিটি এবং শনির ক্ষেত্রে ক্রস সাইন অতি পরিমাণে থাকা, তাদের ফ্যামিলি লাইফে কিন্তু একটু বেশি সমস্যা তৈরি হয়ে গেছে, একটু বেশি। তো এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং এই ক্ষেত্রে যদি দুমুখী রেখা থেকে থাকে সেটা আমাকে একবার জানানোর প্রয়োজন আছে বলে মনে করি, এবং বাকি যে সিদ্ধান্তটা আমি আপনাকে ফোনের মাধ্যমে অবশ্যই দিয়ে দেবো। এখানে আমি ডিটেলস কিছুটা বর্ণনা করতে যাচ্ছি। এখানে দেখুন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু প্রায় জাল আকৃতির সাইন তৈরি হয়ে এসেছে। বৃহস্পতির ক্ষেত্রে যদি জাল তৈরি হয় তাদের কিন্তু প্রচন্ড ইগো প্রবলেম থাকে। ইগোটাকে এরা সবসময় এগিয়ে নিয়ে চলে, এরা কাউকে ঠিক মতো ভাবে মানতে চায় না। খারাপ ভাববেন না, আমি একটু ডিরেক্টলি বলছে বলে। এরা কাউকে স্বাভাবিকভাবে মানতে চায় না, এরা নিজেকে পাওয়ারফুল ভাবে এবং নিজের অগ্রগতিটাকে এরা বেশি করে দাবি করে। তাছাড়াও অনেক বেশি উচ্চস্থ আপনার থেকেও, অর্থাৎ জাতকের হাতের থেকে জাতিকার হাতের বৃহস্পতি একটু বেশি উচ্চস্থ হয়ে আছে। এরা কিন্তু স্বভাবতই কাউকে বিশেষভাবে পাত্তা দেবে না, এবং নিজেকে এত বেশি পাওয়ারফুল করে ভাববে যেটা বলার না। তবে হ্যাঁ, হেল্পফুল মনোভাব এবং অর্থনৈতিক ইনকাম আরো বেশি কি করে করব, বা অর্থের দিকে যে লোভ বা লালসা বা আরো বেশির যে চাহিদাটা সেটা বেশি থেকে থাকবে। শুক্রের ক্ষেত্রটাই প্রমাণ করিয়ে দিচ্ছে, নিজের উপরে বেশি খরচা করবেন ইনি, এবং আরো বেশি কি করে উন্নতি করব বা আয় ইনকামের দিক আরো বেশি কি করে হবে সেদিকেও একটা ধারণা থাকবে, এবং আরাম আয়েশের দিকটা বেশি ঝুঁকে যেতে পারেন। যেমন জাতকের হাতের ক্ষেত্রে দেখছিলাম একটা কর্মঠ ভাব ছিল, এই হাতের ক্ষেত্রে কিন্তু অলসতার ভাবটা অতিরিক্ত বেশি পরিমাণে হয়ে থাকবে, এবং ভবিষ্যতে কিন্তু আরো মোটা হয়ে যেতে পারেন, সেই বিষয়টা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখুন, খারাপ ভাববেন না, আমি যেটা হাতের ক্ষেত্রে দেখছি আমি শুধু বর্ণনা করছি মাত্র, এতে আমার কিছু করার নেই, আমি শুধু বলছি মাত্র। এই রেখাটা এর থেকে অনেকটা বেশি গ্যাপ এবং দূরে সরে থাকার কারণে, অনেকটা বেশি গ্যাপ হয়ে আছে, দূরে সরে থাকার কারণে ইনি কিন্তু সবসময়ের জন্য এক জায়গায় বসতে ভালোবাসবেন না। আমি প্রথমে বললাম সৌন্দর্য প্রিয় মানুষ। আর এনার ক্ষেত্রে যেটা হয়ে থাকবে সেটা, সবসময়ের জন্য ঘরে আটকা থাকাটা এনার পছন্দ হবে না। একটু খামখেয়ালি চলা, একটু স্বাধীনভাবে নিজেকে মেলে ধরা বা একটু স্বাধীনতার সাথে চলায় ইনি বেশি পছন্দ করে থাকবেন, সব থেকে বড় ব্যাপার। একটা কেয়ারলেস প্রবণতা যুক্ত থেকে থাকবে, একটা কেয়ারলেস ভাব মনের ভেতরে অনেকটা বেশি থেকে থাকবে। সবাইকে কেয়ার করা এনার দ্বারা কিন্তু সম্ভব হবে না।
এমনকি শ্বশুর বাড়ির ক্ষেত্রটাও কিন্তু অনেকটা বেশি খারাপ না, বৃহস্পতি উচ্চস্থ আছে সেদিক থেকে ভালো, কিন্তু মঙ্গল অনেক বেশি খারাপ থাকার জন্য সাময়িক প্রবলেম থাকবে এবং সবসময়ের জন্য কোনো না কোনো রোগ ব্যাধি যুক্ত হয়ে থাকার যে প্রবণতা সেটাও কিন্তু বেশি বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো সাইন কিন্তু অনেক আছে এই হাতের ক্ষেত্রে, যেমন রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে। সরকারি কোনো চাকরির ক্ষেত্রে ইনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে চান্সটা অনেকটা বেশি প্রবল হয়ে আছে, কারণ অনেকগুলো চতুর্ভুজ সাইন এনার এই ক্ষেত্রে হয়ে আছে। এবং তাছাড়াও মূল যে রবি রেখার ক্ষেত্রটা সেটা কিন্তু অনেকটা বেশি লম্বা আছে এবং রবি রেখাটা অনেকটা বেশি লম্বা আছে, তো সরকারি বিভিন্ন পজিশনে কিন্তু এনার চাকরির যে ব্যাপার সেটা কিন্তু হয়ে থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রটা প্রায় সারা জীবন ধরে বজায় থাকবে। কর্ম পরিবর্তনের যে যোগ সেটাও দেখছি না, তবে বিশেষভাবে কিছু কিছু জায়গায় একের অধিক ইনকামের স্রোত এই হাতের ক্ষেত্রে কিন্তু চলে আসবে। অর্থাৎ একটা ইনকাম নয়, দুটো অথবা তিনটি ইনকামের সাথে কিন্তু ইনি জীবনযাপন করতে পারেন ভবিষ্যতে। আসবো এনার উন্নতির বয়স সমূহ। এনার ২৬ বছর, এই জাতিকার ২৬ বছর বয়স বর্তমানে। ২৬ বছর যদি বয়স হয়ে থাকে এটা এনার জন্য খুব পারফেক্ট একটা বয়স এই জাতিকার জন্য। এবং এর পরের থেকে যে সাইনগুলো সেক্ষেত্রে আমি দেখব বিশেষ উন্নতি বা অবনতি দেখতে পাচ্ছি না, তবে একটা বৃহৎ ত্রিভুজ তৈরি হয়ে থাকার জন্য গোল্ডেন মোমেন্টের যে সময় ২৭ থেকে শুরু করে প্রায় ৩৭-৩৮ অবধি এই সময়টা কিন্তু গোল্ডেন মোমেন্ট হয়ে থাকবে, গোল্ডেন পিরিয়ড হয়ে থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর ইনকাম করে থাকবেন, কিন্তু শারীরিক অসুস্থতার দিক দিয়ে প্রায় সারা জীবন বয়ে নিয়ে যেতে হতে পারে। মানসিক টেনশন আর শারীরিক অসুস্থতা এই দুটো কিন্তু এনার ক্ষেত্রে সব সময়ের জন্য থেকে যাচ্ছে এবং প্রায় জীবনভর কিন্তু ক্যারি করতে হবে, এটা পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি। আপনার হাতের ক্ষেত্রে যখনই আমি দেখবো যে মঙ্গলের পর্যায়ে অনেক বেশি খারাপ আছে, এটা শুধুমাত্র যে শারীরিক অসুস্থতার পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত করাবে সেটা না, ভাইদের সাথেও কিন্তু অনেক বেশি বনিবনা হবে না। বিবাহ পরবর্তী জীবনে ভাইদের সাথে সামান্য প্রবলেম কিন্তু বেশি তৈরি হয়ে থাকতে পারে। এমনকি আত্মীয় স্বজন রিলেটেড যে সমস্যা সেটাও কিন্তু এই হাতেও তৈরি হয়ে আছে। যাদের সাথে কাজকর্ম করবেন তাদের সাথেও একটু প্রবলেম কিন্তু অনেকটা বেশি তৈরি হয়ে আছে, এটাও পুরোপুরি পরিষ্কার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। মস্তিষ্ক রেখাটা কিন্তু অনেক বেশি শর্ট আছে, তবে বর্তমান সময় একটু লম্বা হচ্ছে। অতএব জলদিবাজির প্রবণতা এবং হুটহাট ডিসিশনের মাত্রাটা কিন্তু অনেকটা বেশি ভালো হবে না। কখনো কখনো ডিসিশন কিন্তু ভুলভাল নিয়ে নিতে পারেন, এটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। এনার উচিত সবসময় একটা সঠিক ডিসিশনে সঠিক সময় সঠিক কাজ করা, তাহলে অনেকটা বেশি বেটার হবে। না হলে কিন্তু প্রবলেমের জায়গাটা একটু বেশি বেশি তৈরি হয়ে থাকতে পারে। যদি বৃহৎ ত্রিভুজ তৈরি হয়ে থাকে তাহলে এটা এনার জন্য পারফেক্ট সাইন। ভবিষ্যতে আরো বেশি ইনকামের দিকে নিয়ে ঝুঁকে যাচ্ছেন, ইনকাম প্রচুর আছে, আরো বেশি ইনকামের দিকে আছে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে রেখাগুলোর ক্ষেত্রে। অর্থাৎ এই হাতের ক্ষেত্রে রেখা কিন্তু একদমই ভালো না, অতিরিক্ত গেঁজাপিটি যুক্ত রেখা কখনোই ভালো সাইন দেয় না। আপনার বাঁ কাঁধেও একটা ডান কাঁধে একটা তিল আছে, এটা দেখবেন বাঁ কাঁধে না ডান কাঁধে, মেয়েদের ডান কাঁধে হয়ে থাকে। এই জাতিকার হাতের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন ইএম সাইন আছে। ইনি কখনোই কারোর উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে থাকবেন না, ইনি চেষ্টা করবেন যে নিজের প্রচেষ্টায় কি করে নিজেকে উন্নতি করা যায়, নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে ধরনের প্রবণতাটাও অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। রেখার যে ক্ষেত্রগুলো সেগুলো কিন্তু একটু ডিস্টার্বনেস হয়ে আছে, হয়তো সামান্য পরিমাণে গেজাপিটি বা এরকম ধরনের নেগেটিভিটিটা একটু বেশি থাকবে, পজিটিভিটির দিকটা কিন্তু একটু কম থাকবে। সবসময়ের জন্য একটা টেনশন, একটা চাপ, একটা যেটা অ্যাংজাইটিতে ভোগার যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি। মনের ভিতরে ভয় অনেকটা বেশি হয়ে আছে, এটাই ক্লিয়ার দেখা যাচ্ছে এই হাতের ক্ষেত্র থেকে। এখানে আমি যদি গ্রহের পজিশনগুলো দেখি, বুধের পজিশন মোটামুটিভাবে ভালো আছে, ট্যালেন্টের আছে, মেশার ক্ষমতা আছে, বিভিন্ন মানুষ যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমন ভাবে ব্যবহার করার ক্ষমতা আছে। তবে কথাবার্তার ক্ষেত্রে মাঝে মাঝে ভুলে যাওয়া, টেনশন নেওয়া বা চাপের জন্য মাঝে মাঝে অসুবিধা হওয়া, সম্মান পাওয়ার প্রতি একটা ইচ্ছা বা চাহিদা একটু বেশি হয়ে আছে। রবির ক্ষেত্রটা মোটামুটিভাবে ভালো হয়ে আছে, অথবা অর্থনৈতিক দিক বা সরকারি ক্ষেত্র থেকে লাভবান হওয়া বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে ভালো রেজাল্ট করা, এটাও কিন্তু খুব ভালো হয়ে আছে। রবির পজিশন মোটামুটিভাবে অনেকটা বেশি জায়গা নিয়েছে, যার কারণে নিজেকে একটা হিম্মত স্বভাব বা নিজেকে সকলের সামনে দাঁড় করানোর স্বভাব, লিডারশিপ কোয়ালিটি স্বভাব, এগুলোও কিন্তু মোটামুটিভাবে থাকছে। শনির ক্ষেত্রে মাঝে মাঝে মেন্টালি টর্চার, একা একা থাকার ইচ্ছা, কাজের ক্ষেত্রে বাধা, ক্রস সাইন হয়ে থাকার জন্য ফ্যামিলি ক্ষেত্রে সমস্যা, ত্রিভুজ সাইন হয়ে থাকার জন্য বিভিন্ন বিষয়ের প্রতি একটা আসক্তি বা শেখার প্রতি, জানার প্রতি, বোঝার প্রতি একটা ইচ্ছে, এগুলো কিন্তু ধীরে ধীরে জন্ম নেবে, তবে অলসতাটা একটু বেশি থাকবে। বৃহস্পতির পজিশনে একটা সাইড উচ্চস্থ হয়ে থাকার জন্য দৌড়ভাগ একটু বেশি থাকতে পারে, তবে বৃহস্পতিটাকে আমি খারাপ বলবো না, বেশি উচ্চস্থ হয়ে আছে সেজন্য একটু সমস্যা।
হার্ট লাইনের ক্ষেত্রটা আমি আগেই বর্ণনা করেছি কম বেশি, তবুও বলবো হার্ট লাইনের যে পরিস্থিতি সেটা এই হাতের ক্ষেত্রে মোটামুটি মিডিয়াম পজিশনে আছে। এখান থেকে যেহেতু জয়েন্ট হয়ে আছে সেহেতু হয়তো ঠিক আছে, অনেক বেশি অসুবিধা নেই। যদি জয়েন্ট না হয়ে থাকতো তাহলে বিশেষ প্রবলেম হতো। এই রেখাটার ক্ষেত্রে সেটাও কিন্তু মোটামুটি ভাবে তৈরি হয়েছে, তবে অনেক বেশি স্ট্রেট হয়ে থাকার জন্য অনেক বেশি সোজাসাপটা কথা কিন্তু মানুষের মুখের উপরে বলে দেবে, যার কারণে সেই কথাগুলো কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই হাতের ক্ষেত্র থেকে পরবর্তী যে রেখাগুলো সেগুলো কিন্তু মোটামুটিভাবে ভালো আছে। আমি আসবো এই জাতিকার হাতের ডান হাতের ক্ষেত্রটা। ডান হাতের ক্ষেত্রটা গ্রহগুলোর পজিশন ভালো থাকলে শুক্রের ক্ষেত্র এবং শনির ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্র খুব বেশি গেজাপিটি হয়ে আছে, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ হয়ে আছে, অর্থাৎ আধ্যাত্মিকতার যে পরিমাণ সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই হাতেও খরচার পরিমাণ বেশি আছে, তবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে নিজের ক্ষেত্রেই হয়ে থাকবে। ঠিক আছে, হার্টলাইনের ক্ষেত্রে অলরেডি দু হাতের ক্ষেত্রে দুর্বল, এটাই, আর বিশেষ কিছু দেখছি না। এবার আমি আসবো ফাইনাল জোটক বিচারের ক্ষেত্রে। এই হাতের ক্ষেত্রেও কিন্তু একটা সাইন যেটা আমি বলতে ভুলে গেছি, দেখুন এই হাতের ক্ষেত্র থেকে এই পজিশনটা কিন্তু সেম টু সেম হয়ে আছে, অতএব এনে কিন্তু প্রায় অনেক বেশি ইমোশনাল, সেটা তো প্রথমেই বললাম। তাছাড়া আরো একটা বিষয় হয়ে আছে, সেটা হচ্ছে হতাশা বা নিরাশা মনের ভেতরে কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। একদম পারফেক্টলি বলতে গেলে ইনি কিন্তু কখনো কোনো কিছুর দ্বারা সন্তুষ্টি অনেকটা বেশি হবে না, সে যাই হোক না কেন যে কোনো বিষয়ের প্রতি অসন্তুষ্টি থেকেই যাবে, সেটা কথাবার্তা হোক, অর্থনৈতিক দিক হোক, ফ্যামিলি লাইফ হোক, মানে সন্তুষ্টির জায়গাটা অতিরিক্ত বেশি পরিমাণে তাদের থাকে না। যদি কারোর হাতে এই রেখাটা একদম শনি পর্যন্ত পৌঁছে যায় তাহলে বেশিরভাগ এরা অসন্তুষ্ট থাকে, সব ক্ষেত্রের দিক দিয়ে অসন্তুষ্ট থাকে। ঘরে যে সমস্ত জিনিসপত্রের দরকার আছে, যেগুলো প্রয়োজন আছে, সেগুলোকে এক্সট্রা এনে রেখে দেওয়া যেন সেগুলো কম না হয়, এরকম ধরনের মনোভাব কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এবং এটা থাকবে। এক্সট্রা এনে রাখার এবং যেগুলো যে জিনিসটা যেখানে প্রয়োজন সেগুলোকে সেখানেই সেভাবেই রাখার যে প্রবণতা, এটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে, হাতের ক্ষেত্রে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি যদি রেখাগুলোর কথা বলি তাহলে এই রেখাগুলো কিন্তু এর উপরে হয়ে আছে, অর্থাৎ ব্রেন একেবারে খারাপ না, মোটামুটি ভালোই ডেভেলপমেন্ট আছে। তবে অর্থনৈতিক ক্ষেত্রটা এই হাতের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে। একেবারে পার্মানেন্টলি যদিও ইনকামের ক্ষেত্রটা আমি দেখতে পাচ্ছি, তবুও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ প্রবলেম এই হাতের ক্ষেত্রে দেখা যাবে মাঝে মাঝে, কারণ ডান হাতের ক্ষেত্রেও মঙ্গলের পরিস্থিতি খুব খারাপ আছে। এমনকি ভবিষ্যতে অপারেশনের যে জায়গা, অপারেশন যোগ, এটা অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে এই হাতের ক্ষেত্র থেকে। এখান থেকে এই সাইনটা এটা অর্থনৈতিক দিক বুঝিয়ে দেয়, যাই হোক এটাও খুব ভালো আছে। এই লাইনগুলোও কিন্তু মোটামুটি ভাবে একেবারে খারাপ না, এটা অর্ধেক আছে, ফ্যামিলি লাইফের দিকটা বুঝিয়ে দিচ্ছে, এটা শারীরিক দিকটা বোঝাচ্ছে, তবুও ওভারল্যাপিং রেখার দ্বারা যুক্ত হয়ে আছে এবং লাস্ট পজিশনটা মোটামুটি ভালো আছে অর্থনৈতিক দিকটা। তো এটাই হচ্ছে বিষয়। দেখুন ফ্যামিলি ক্ষেত্র থেকে সবাইকার সাথে মিশবে বটে, তবে মাঝে মাঝে অনেকটা দূরত্ব স্থাপন করে চলতে হতে পারে। ফ্যামিলির ক্ষেত্র থেকে মাঝে মাঝে অনেকটা বেশি দূরত্ব স্থাপন করে চলবেন, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রভৃতি সবাইকার সাথে কিন্তু একটা দূরত্ব বজায় রেখে এনার চলার যে প্রচেষ্টা সেটা কিন্তু বেশি হয়ে আসবে। আমি আসবো এবার দু হাতের বর্ণনার ক্ষেত্রে, যেটা আমি বলেছিলাম যে লাস্টে গিয়ে আমি ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। প্রথম যে ব্যাপারটা বলবো, বিবাহের ক্ষেত্রটা আমাকে একবার দেখাবেন। আপনার হাতে একটা রেখা দেখতে পাচ্ছি, কিন্তু এই হাতের ক্ষেত্রে দুটো রেখা তৈরি হয়ে আছে। নেক্সট পজিশন, হার্ট লাইনের ক্ষেত্রটা একটু খারাপ থাকার জন্য ইনি অতিরিক্ত ইমোশন টাইপের, এবং তাছাড়াও রিলেশনশিপের ক্ষেত্রটা একটু খারাপ আছে, আপনার হাতের রিলেশনশিপের ক্ষেত্রটা একটু খারাপ আছে। আঙুলের পজিশনটা দেখতে গেলে এনার বাঁ হাতের যে জায়গাটা সেটা কিন্তু, আপনার বাঁ হাতের যে পজিশনটা সেটাও কিন্তু একটু নিচু হয়ে আছে এই আঙুলটা, আর এই হাতের ক্ষেত্রে এই, অর্থাৎ আপনার স্ত্রী সবসময়ের জন্য এই আঙুলের নিচের পর্বে হয়ে থাকবে বা নিচে থাকবে, যে স্ত্রীর যে হাত থাকবে সেটা। তো এটাও আমরা পেয়ে গেলাম। দুজনের ভেতরে মতের প্রচুর অমিল হবে, এটাও আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এমনকি আপনার এই আঙুল বড় আছে এবং এনার এই আঙুল বড় আছে, তো সেই ক্ষেত্রে সামান্য বৈপরীত্য কিন্তু এক্ষেত্রেও দেখা যাবে। মাঝে মাঝে তার্কিক স্বভাব এবং তর্কযুক্ত হয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু অতিরিক্ত পরিমাণে দেখা যেতে পারে। শুক্রের ক্ষেত্রে অতিরিক্ত খারাপ থাকলে সুখ সুবিধা কম হয়। আপনার হাতে শুক্র মিডিয়াম পজিশনে আছে, অতএব মোটামুটি ভাবে সুখী থাকলেও এই হাতের ক্ষেত্র থেকে কিন্তু মাঝে মাঝে নেগেটিভিটির যে পরিমাণ সেটা কিন্তু একটু বেশি থাকবে। এভারেজে বলতে গেলে আঙুলের পজিশন, এই আঙুলের পজিশন কিন্তু এই হাতের ক্ষেত্রে মোটামুটি ভাবে ঠিক আছে,
এবং এই আঙুলের পজিশনও মোটামুটি ভাবে ঠিক আছে। অতএব এটা যদি বিবাহের কারক দেখা যায়, যেমন এই আঙুল যদি ছোট থেকে থাকে তারা কিন্তু অনেকটা বেশি দূরত্ব হয়ে অবস্থান করে, কাছাকাছি থাকতে পারে না। তো যাদের এরকম থেকে থাকে, অনেকটা বড় থেকে থাকে, তারা কাছাকাছিই থাকে এবং পরস্পরের বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে থাকে। তো এটাও আপনার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। এখান থেকে এই জায়গাটা এবং এখান থেকে এই জায়গাটার বর্ণনা দুজনের ক্ষেত্রে সমান আছে। অর্থাৎ প্রথম জীবনে প্রচন্ড স্ট্রাগল, পরবর্তী জীবনে কিছু সুখ সুবিধা মধ্যে দিয়ে চলা, এমনকি স্ট্রাগল করতে করতে নিজের পথটা খুঁজে নেওয়া, এই বিষয়টা কিন্তু দুজনের ক্ষেত্রে অনেকটা বেশি পারফেক্ট হয়ে আছে। আপনার হাতের এই আঙুলটা দুজনে একসাথে মিশে আছে, কিন্তু এই হাতের এই আঙুলটা একটু ফাঁকা হয়ে থাকার জন্য এনার স্বাধীনতাটা একটু বেশি থাকবে এবং ইনি সবসময় নিজের মতো করে চলতে চাইবেন, যেটা হয়তো আপনি সবসময়ের জন্য পারবেন না। আপনি সবসময়ের জন্য সবাইকার কথা শুনে বা মেনে চলার যে জায়গা, সেটা অনেকটা বেশি পরিষ্কার থাকবে। মস্তিষ্ক রেখার ক্ষেত্রটাও কিন্তু দুজনের ক্ষেত্রে প্রায় সেম টু সেম থাকলেও একটু দুরকম হয়ে আছে, অসুবিধা নেই, তবুও মস্তিষ্ক রেখাটাকে ঠিক বলা যায়। এবং গ্রহের অন্যান্য পজিশন, যেমন আমি যদি রাহুর ক্ষেত্র ধরি, রাহুর ক্ষেত্রও কিন্তু এই ক্ষেত্রে মোটামুটি ভাবে ঠিক আছে। রাহুর ক্ষেত্র কিন্তু এই হাতে একটু ডিস্টার্ব আছে। মঙ্গলের ক্ষেত্র, যেটা আমরা বিবাহের কারক গ্রহ হিসেবে জানি, মেইন যে মঙ্গলের ক্ষেত্রটা আপনারও একটু ছোট আছে, এই হাতের ক্ষেত্রেও ছোট আছে, অতএব বিশেষভাবে বিবাহিক পরিস্থিতি দুজনেরই সমান আছে। অতএব এক কথায় আমি যদি ম্যাচ করে বলতে যাই, তাহলে আপনার দিক দিয়ে দেখতে গেলে বিবাহিত লাইফের যে পজিশন, সেটা কিন্তু অনেকটা বেশি ভালো না, আবার অনেকটা বেশি খারাপও না। এই হাতের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে বিবাহিত লাইফ কিন্তু এনার হাতের ক্ষেত্রে একটু খারাপ হয়ে আছে। আমি একটু পেপারটা ক্লিয়ারলি বুঝিয়ে বলার চেষ্টা করছি। অর্থাৎ মানসিক অশান্তি, অতিরিক্ত দুশ্চিন্তা এবং এনজাইটির কারণে বিবাহিত লাইফটা এই জাতিকার হাতের জন্য বা এই জাতিকার জন্য অনেকটা বেশি দুর্বিষহ হয়ে উঠবে, অনেকটা বেশি। এবং বলছি, প্রথম যে ব্যাপারটা নেগেটিভ চিন্তা ভাবনা এবং এনজাইটি এবং অতিরিক্ত দুশ্চিন্তা, চাপ, প্রেশার ইত্যাদির জন্য। আর এই হাতের জন্য ফ্যামিলি লাইফটা একটু ভালো আছে, যার কারণে আমি মনে করি যে পরস্পরের ভিতরে বন্ডেজ সম্ভব। তবে একটু ডিস্টার্বনেস তৈরি হয়ে আছে, সেগুলোকে যদি ক্লিয়ার করা যায় বা ধীরে ধীরে ঠিক করা যায়, আশা করছি ভবিষ্যতে আপনার ফ্যামিলি লাইফটা মোটামুটিভাবে ভালো যাবে। আশা করা যায় কম বেশি বর্ণনা আপনারা দুজনেই পেয়ে গেছেন। আমি একদম ডিটেলসে যতটা সম্ভব হয় আমার দ্বারা আমি বলার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।